আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে থামানোর চেষ্টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ সতর্কতামূলকভাবে গুলি চালনা করতে বাধ্য হয়। এতে ত্রিপুরা কদমতলাস্থিত এলাকায় এক যুবক আহত হয়। গুলিটি তার পেটে থাকার আশঙ্কায় দ্রুত আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্রজেন্দ্রনগর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। সীমান্তে অবৈধ পাচার রোধের সময় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে বিএসএফ এর পক্ষ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয় বলে সূত্রের দাবি। এতে আহত হয়েছেন এক ভারতীয় যুবক। সোমবার ৯৭ নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির অধীন ব্রজেন্দ্রনগর বিওপি এলাকায় বিএফএল নম্বর 138139 এবং গেট নম্বর 10-এর কাছাকাছি এই ঘটনাটি ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আহত যুবকের নাম আকাশ দাস। তার বয়স আনুমানিক ২৭ বছর। বাড়ি পানিসাগরের অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। অভিযোগ অনুযায়ী যুবকটি সীমান্তের কাঁটাতারের কাছে বাংলাদেশে মালপত্র পাচারের চেষ্টা করছিল বলে সন্দেহ। আর সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে থামানোর নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলকভাবে এক রাউন্ড গুলি করা হলে তা আকাশ দাসের পেটের বাঁ পাশে গিয়ে লাগে এবং তিনি আহত হন। এই ঘটনার পর বিএসএফ জওয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পৌঁছানো হয়। আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয় তাকে। চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও গুলি পেটের ভেতরে থাকার আশঙ্কায় বিশেষ চিকিৎসা প্রয়োজন। এই ঘটনার তদন্তে নেমেছে বিএসএফ এবং কদমতলা থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। একটা পেশেন্ট নিয়ে এসছে। পেশেন্টের নাম আকাশ দাস, 25 বছর। তো ইন্ট্রা অ্যাবডোমিনাল বুলেট ইনজুরি নিয়ে এসছে। পেশেন্ট তো বুলেট ইনজুরি এসছে, ব্লিডিং হচ্ছে। তো আমরা ইমিডিয়েট যা যা করা দরকার, ব্লাড ট্রান্সফিউশন, অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে রেখেছি। সার্জন কল পাঠিয়েছি। নেক্সট এখন পেশেন্টের অবস্থার উপর বেস করে পরবর্তী সিদ্ধান্ত। এটা তো অ্যাবডোমেন খোলার পর বোঝা যাচ্ছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে। সম্ভবত রেফার করতে লাগবে। আমরা সার্জন কল পাঠিয়েছি, সার্জন এসে বাকিটা সিদ্ধান্ত নেবে।